একটা মেয়ে ছেলেদের থেকে কতটা বিরক্ত হলে ছেলেতে রূপান্তরিত হতে চায়, ঠিক এমনইভাবে কিছু অসভ্য ছেলের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে জেন্ডার পরিবর্তন করে ছেলেতে রূপান্তর হয়। এখন আপনি একটু ভাবুন তো, জেন্ডার পরিবর্তন করলে কি একটি মেয়ে ছেলেদের মতো ফিলিংস হবে? সে কি আদৌ ছেলেদের মতো হতে পারবে? ঠিক এমনই একটি সিনেমা নিয়ে আজকের আলোচনা। মুভিটি এক্সপ্লেন করার পূর্বে আপনাদের সিনেমাটির নাম বলে দেই। সিনেমাটির নাম হলো মাইক। সিনেমাটি মূলত মেয়েদের নিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে অনেক মানুষের ভুল ধারণাগুলো ভেঙে যাবে। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বেরিয়ে চলুন যায় মূল ভিডিওতে। স্ক্রিনে যে মেয়েটিকে দেখছেন, মেয়েটির নাম সারা। আর এই মেয়েটি মূলত ছেলেদের মতো থাকতে বেশি পছন্দ করে, আর সে সবসময় ছেলেদের মতো চলাফেরা করে। ছেলেরা যেই রকম করে মেয়েটি সেই রকমই করত। এমনকি তার কোনো মেয়ে বন্ধুও ছিল না। সে সবসময় ছেলেদের সাথে চলাফেরা করত। শুধুমাত্র ছেলেরাই তার বন্ধু ছিল। সে সবসময় ছেলেদের সাথে ঘুরে বেড়াতো। এমনকি তার একটি দলও ছিল। একদিন সারার কারণে তার দলটি হেরে যায়, তাই তার বন্ধুগুলো তাকে দোষারোপ করতে থাকে। তার বন্ধুরা বকাবকি করার কারণে সেদিন সারা দেরিতে বাড়িতে ফেরে। বাসায় দেরিতে ফেরার কারণে তার মা অনেক বকাবকি করতে থাকে, কিন্তু সারা কথা না বলে তার রুমে চলে যায়। এরপর সারার মা সারার রুমে এসে তাকে অনেক বকাবকি করতে থাকে। সারাকে বকতে বকতে সারার মা বলে ওঠে, এর চেয়ে ভালো হতো যদি আমার একটি ছেলে হতো। আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় ছেলে চেয়েছি, কিন্তু সৃষ্টিকর্তা কেন যে তোমার মতো একটি মেয়েকে আমার ঘরে দিল? সারা তার মায়ের এই কথাগুলো শুনে অনেক রেগে যায়। সারার এমনিতেও মন খারাপ ছিল, কারণ তার দলটি হেরে গিয়েছিল। তার মায়ের এই কথাগুলো শুনে সে অনেক আপসেট হয়ে যায়। একটা সময় যে তারও মনে হয় যে তার মা ঠিক কথাই বলেছে। সে যদি সত্যিই ছেলে হয়ে জন্মাতো, তাহলে সে তার অন্য বন্ধুদের মতো সবসময় মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারত। অনেক রাত করে বাড়িতে ফিরলেও আমার মা আমাকে বকতো না। পরের দিন সারা ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে থাকে এবং সে ভাবতে থাকে, আমি তো সব কাজগুলো ছেলেদের মতোই করছি, কিন্তু আমি ফিজিক্যালি মেয়েই রয়ে গেছি। এরপর হঠাৎ তার মাথায় লিঙ্গ পরিবর্তনের বিষয়টা আসে। এরপর সেই ইন্টারনেটে এই ব্যাপারে ঘাটাঘাটি করতে থাকে। এ বিষয়ে সে কাউকে না জানিয়ে সে একটি ডক্টরের সাথে কথা বলে। এরপর সে বাড়ি ফিরে আসে এবং তার মায়ের সাথে লিঙ্গ পরিবর্তনের বিষয়ে কথা বলে, কিন্তু তার মা কোনোভাবেই রাজি হয় না। বরং তার মা এই বিষয়টির জন্য তাকে অনেক রাগ দেখায় এবং সারাকে অনেক বকাবকি করে। কিন্তু সারাও অনেক জেদি। সারাকে তার মা বকাবকি করার কারণে সে মনে মনে ঠিক করে নেয় যে সে জেন্ডার পরিবর্তন করেই ছাড়বে এবং সে ছেলে হয়েই ছাড়বে। তাই সে তার নাম পরিবর্তন করে তার নাম মাইক রেখে দেয়। এই সিনেমাটিতে জনি নামের একটি ছেলেকে দেখতে পাই। জনি মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালায়, তাই পুলিশ তাকে আটকায় এবং তার গাড়িটি রেখে দেয়। এরপর জনি সিএনজি নিয়ে একটি হোটেলে চলে যায়। হোটেলে যেয়ে সে আবারও মদ খাওয়া শুরু করে দেয়। আর এটা থেকেই বোঝা যায় জনি একটি নেশাখোর ছেলে এবং সে সবসময় মদ খেতে থাকে। সে কি জন্য মদ খায় বা কোন কষ্টের জন্য মদ খায় সেটা আমরা পরে জানবো। পরের দিন জনি তার একটি কাজের ছেলে দ্বারা বাইকের চাবি এবং কিছু টাকা দেয় যেন সে পুলিশ স্টেশন থেকে তার গাড়িটি নিয়ে আসে এবং গাড়িটি এনে যেন তার কাছে রেখে দেয়, কারণ আজকে জনি তার বাড়িতে চলে যাবে। জনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে সারার সাথে দেখা হয়। সারা জনির পাশের সিটে বসেছিল। এরপর সারা জনির দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। এর কিছুক্ষণ পর সারা জনির সাথে কথা বলতে শুরু করে এবং ছেলেটির সামনে সে তার নাম পরিবর্তন করে তার নাম বলে মাইক। কথা বলতে বলতে জনিকে সে বলে দেয় সে জেন্ডার পরিবর্তন করার জন্য যাচ্ছে ডক্টরের কাছে, কারণ সে মেয়ে থেকে ছেলে হতে চায়। মেয়েদের জীবন তার একদমই ভালো লাগে না, কারণ সে ছেলেদের মতো মুক্ত হয়ে ঘুরে বেড়াতে চায়। বাসটি যেতে যেতে একটি জায়গায় থামে। এরপর সারা এবং জনি কিছু খাওয়ার জন্য সেখানে নামে। আর সেখানে খাওয়া করতে করতে তারা অনেক গল্প করে। আর গল্প করতে করতে তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কারণ জনির লাইফটা সারার কাছে অনেক ভালো লেগে গেছে। কারণ জনি যেখানে সেখানে ঘুরতে পারে, কাউকেই কোনো কিছু জবাব দিতে হয় না। হঠাৎ করে সারার ফোনে একটি কল চলে আসে। কলটি ছিল আব্রাহামের। আর এই আব্রাহাম হলো সারার মায়ের বয়ফ্রেন্ড। সে তাকে একদমই পছন্দ করতো না, কিন্তু সে সারাদের বাড়িতেই থাকতো। এরপর জনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। জনি ওয়াশরুম থেকে আসতে দেরি হয়, বাসটি তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। সারা বাসটির পিছনে পিছনে দৌড়াতে থাকে, কিন্তু অনেক দৌড়ানোর পরও বাসটিকে আর ধরতে পারে না। এরপর তাদের অনেক ক্ষুধা লেগে যায় এবং তারা একটি রেস্টুরেন্টে যায় এবং ওই রেস্টুরেন্টের ভিতরে কয়েকটি ছেলে ছিল। ছেলেগুলো সারাকে দেখে তারা নিজেদের মধ্যে সারাকে নিয়ে আলোচনা করতে থাকে। এর মধ্যে একটি ছেলে ওয়াশরুমে যাওয়ার বাহানায় সারাকে টেস্ট করার জন্য তাকে স্পর্শ করে যায়। এরপর দ্বিতীয় ছেলেটিও হাত দেওয়ার চেষ্টা করে এবং সারার সাথে সাথে তার হাতটি ধরে তাকে আঘাত করে। অন্যদিকে জনি ওয়াশরুমে গিয়ে প্রথম ছেলেটিকে অনেক মারধর করে। এরপর তারা দুজনে গন্তব্য স্থানে পৌঁছার জন্য একটি ট্রাকে উঠে যায়। এরপর রনি তার বাড়িতে পৌঁছে যায় এবং বাড়িতে পৌঁছার পর রনির মা তাকে জিজ্ঞাসা করে, তোমার ফোন বন্ধ কেন? রনি বলে তার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই বন্ধ হয়ে
গিয়েছিল। এরপর তার মায়ের সাথে বেশি কথা না বলে সে তার রুমে চলে যায় এবং আবারও সে মদ খাওয়া শুরু করে দেয়। পরের দিন জনি তার বন্ধুর সাথে কথা বলতে থাকে আর তার বন্ধুদের সাথে কথা বলার মাধ্যমে জানতে পারি জনি ঈশিতা নামের একটি মেয়েকে ভালোবাসতো। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। কিন্তু তাদের কিছু সমস্যার কারণে তারা এক হতে পারেন। এরপর ঈশিতার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, এমনকি এই মুহূর্তে সে 6 মাসের গর্ভবতী। ঈশিতা এখন জনিকে বন্ধুর মতো ভালোবাসে। অন্যদিকে সারা তার বন্ধুর কাছে যায় এবং সে তার বন্ধুকে লিঙ্গ পরিবর্তনের বিষয় বলে এবং তাকে সাহায্য করতে বলে, কিন্তু তার বন্ধু লিঙ্গ পরিবর্তনের কথা শুনে তাকে কোনো সাহায্য করতে চায় না। এরপর সারা ভাবতে থাকে আমি যদি কারো সাপোর্ট না পাই তাহলে তো আমি লিঙ্গ পরিবর্তন করতে পারবো না। এরপর সারা জনির কথা চিন্তা করে এবং পরের দিন সে জনির কাছে চলে যায়। এরপর সারা জনিকে বলতে থাকে তুমি আমাকে একটু সাপোর্ট করবে এবং লিঙ্গ পরিবর্তন না হওয়া অবধি তুমি আমার সাথেই থাকবে। এরপর সারা জনির বাড়িতেই থাকতে শুরু করে দেয়। জনি এই বাড়িতে একাই থাকতো এবং সব সময় নেশা করে মৃত্যুর কথা ভাবতো। সারা জনিকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। এ প্রশ্নের উত্তরে জনি বলে তার মা কিছুদিনের জন্য বেড়াতে গেছে। পরের দিন জনি সারাকে নিয়ে ঈশিতার সাথে দেখা করতে যায়। ঈশিতা সারাকে জনির অতীত সম্পর্কে বলতে থাকে। সে জানায় জনি আগে এরকমটা ছিল না। জনির বাবা যখন মারা যায় তখন তার মা খুবই ভেঙে পড়ে আর জনি তার মাকে খুবই ভালোবাসে। তাই জনির বাবা মারা যাওয়ার পর তার মায়ের দেখাশোনা সে নিজেই করত। একদিন জনির মা জনিকে একটি নতুন বাইক কিনে দেয় আর বাইকটি পেয়ে জনি অনেক খুশি হয়ে যায়। পরের দিন জনি ওই বাইকটি নিয়ে কলেজে যায় এবং সেখানকার কিছু ছেলে তার বাবা মাকে নিয়ে কিছু কথা বলে আর এই কথাগুলো তার মোটেও ভালো লাগে না। তাই সে ছেলেগুলোকে সে অনেক মারধর করে আর এটা ছিল স্বাভাবিক ব্যাপার, কেননা কেউ যদি কারো বাবা মা নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাহলে তো তার রাগ উঠবেই। মারামারির এক পর্যায়ে তার বন্ধু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও জনি ছেলেগুলোকে মারতে থাকে। তার বন্ধু তাকে থামাতে না পেরে একটা পর্যায়ে গিয়ে তার বন্ধু তাকে থাপ্পড় মারে। এরপর জনি রাগের মাথায় একটি রড দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর সেখানে থাকা সকলে তার বন্ধুকে নিয়ে হাসপাতালে যায়। এরপর জনি সেখানে বসে থাকে এবং ভাবতে থাকে যে এটা আমি কি করলাম। সেখানে একটি ছেলে আসে এবং বলে তোমার মা প্রিন্সিপালের রুমে কথা বলছে। এটা শুনে জনি প্রিন্সিপালের রুমের দিকে দৌড়াতে থাকে। এদিকে প্রিন্সিপাল জনির ব্যাপারে অনেক কথাই বলতে থাকে, কিন্তু প্রিন্সিপালের মিথ্যা কথা শুনে জনির মা রেগে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় জনির মা বোবা হওয়ায় প্রিন্সিপালকে কিছুই বলতে পারে না। আর এই কারণেই ছেলেগুলো জনির মাকে নিয়ে অনেক মজা করছিল। এরপর জনি তার মাকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু সেখানে কিছু অসভ্য ছেলে এসে বাধা দেয়। এরপর জনির বন্ধুরা এসে তাকে থামানোর চেষ্টা করে আর জনি তার মাকে নিয়ে যেতে থাকে, কিন্তু ছেলেগুলো কোনো বাধা মানে না। জনির পিছে পিছে তারা যেতে থাকে এবং জনি তাদের থেকে বাঁচার জন্য রাস্তার মধ্যে রং সাইড দিয়ে গাড়ি চালাইতেছিল। আর ঠিক তখনই একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায় এবং অন্য একটি গাড়ি রনির মায়ের উপর দিয়ে চলে যায় এবং রনির মা সেখানেই মারা যায়। আর তার নিজের চোখের সামনে তার মাকে এভাবে মরতে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার ছোট একটি ভুলের জন্য আর সে তার মাকে হারিয়ে ফেলেছে আর তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে থাকতো। কিন্তু জনি তার মাকে এতটাই ভালোবাসতো, কিন্তু বাস্তবে তো তার মা মারা গিয়েছে আর তার মায়ের মৃত্যুর পর থেকেই সে নেশায় আসক্ত হয়ে যায়। যাই হোক, সারা পরের দিন জনিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এরপর ডক্টর বলে সারাকে এই অপারেশনের জন্য একটা সপ্তাহ কাউন্সিলিং স্টেশনে জয়েন করতে হবে আর এই একটা সপ্তাহ সে ভেবে দেখবে যে অপারেশনটি সে করবে কি করবে না, কেননা এই অপারেশনটি একবার শুরু করলে সেটাকে আর থামানো যাবে না আর এই সার্জারি করলে তার শরীরে অনেক পরিবর্তন আসবে। আর মূল কথা হলো সারা এই অপারেশনটি একবার করলে এখনকার মতো আর থাকতে পারবে না, কেননা সে পুরোপুরি বদলে যাবে। তাই তাকে ভেবে নিয়ে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। আর সেদিন তারা হাসপাতাল থেকে ফেরার পথে জনি সারাকে জিজ্ঞেস করে কেন সে লিঙ্গ পরিবর্তন করতে চায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সারা জনিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তাকে বোঝাতে থাকে দেখো তো রেস্টুরেন্টের আশেপাশে সকলে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, আর আমি যদি ছেলে হতাম তাহলে কি আমার দিকে তারা এভাবে তাকাতো, আর মেয়ে হওয়ার কারণে সবাই আমার দিকে এভাবে বাজে নজরে তাকায়। আর মূল কথা হলো ছেলে হলে যখন তখন বাসায় ফেরা যায়, রাতে অনেক দেরি করে ফিরলেও কেউ কিছু বলে না আর সেটার জন্য কাউকে কৈফিয়ত দিতে হয় না। আর আমি যদি সারা রাত বাহিরেও থাকি তারপরও আমার কোনো ভয় থাকবে না। আর এর থেকেও বড় কথা হলো ছেলেরা যার তার সাথে শুয়ে পড়তে পারে। মেয়েদের মতো ছেলেদের পিরিয়ড প্রেগনেন্সি থাকে না। সব ছেলেরাই মেয়েদের সাথে রাত কাটাতে পছন্দ করে। এগুলো শুনে জনি বলে তুমি মেয়ে হয়ে তো এগুলো করতে পারো আর এটার জন্য জরুরি নয় যে তোমার ছেলের সাথে রাত কাটাতে হবে। এরপর সারা বলে তুমি তো ঠিকই বলেছো, আমি আমার সার্জারির আগে আমি একটি মেয়ের সাথে রাত কাটাবো। এরপর জনি একটি কল গার্লকে নিয়ে আসে এবং
সারার সাথে থাকতে বলে। কল গার্লটি যখন সারাকে স্পর্শ করে তখন সারার একদমই এটা ভালো লাগে না এবং সে সেখান থেকে বের হয়ে চলে যায়। পরের দিন জনি খবর পায় তার এক্স গার্লফ্রেন্ডের একটি কন্যা সন্তান হয়েছে, তাই তাদের দেখার জন্য সবাই মিলে হসপিটালে চলে যায়। ঈশিতা তাদের সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। যাই হোক, পরের দিন সারা জনিকে নিয়ে আবার হাসপাতালে চলে যায়। এরপর ডক্টর সারার কিছু টেস্ট করে এবং তাকে খুব সাবধানে থাকতে বলে। ওই দিন জনিকে কিছু পার্সোনালি বলার জন্য ডক্টর আলাদাভাবে ডেকে নেয়। ডক্টর জনিকে বলে, আমার মনে হয় সারা এই সার্জারির জন্য পুরোপুরি প্রস্তুত নয়, এটা দেখার জন্য আপনাকে একটি দায়িত্ব দিলাম। পরের দিন জনি সারাকে নিয়ে তার বন্ধুর ফাইটিং একাডেমিতে যায়। সেখানে জুটো ফাইটিং এর জন্য সব ছেলেদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। এরপর সারাও সেখানে এক রাউন্ড ফাইট করতে চায়, কারণ সে আগে থেকেই জুটো জানতো। সারা প্রথমে অনেক ভালো ফাইট করে, কিন্তু শেষমেশ ওই ছেলেটা সারাকে উপরে তুলে নিচে অনেক জোরে করে ফেলে দেয় এবং সে অনেক ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে। এরপর জনি সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনে অনেক সুন্দর সময় পার করে, যার কারণে তারা দুজন আরো অনেক কাছাকাছি চলে আসে। আর এখান থেকে বোঝা যায় তাদের দুজনের মধ্যে একটি ফিলিংস তৈরি হয়েছে। তারা দুজন দুজনকে অনেক চাইতো, কিন্তু তবুও তারা একে অপরকে মনের কথা বলতে পারে না। পরের দিন সারাকে পুলিশ কল করে। পুলিশ সারাকে বলে তার নামে তার পরিবার থেকে মিসিং কমপ্লেন করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাকে পুলিশ স্টেশনে আসতে বলে। এরপর সারা জনিকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। এরপর সারা পুলিশ স্টেশনে গিয়ে দেখতে পারে তার মা এবং তার বয়ফ্রেন্ড আব্রাহাম পুলিশ স্টেশনে বসে আছে। আসলে তারা সারাকে খোঁজার জন্য এখানে এসেছে, কিন্তু সারা পুলিশের সামনে তার মাকে না করে দেয়। এরপর পুলিশ অফিসার তার মাকে এখান থেকে চলে যেতে বলে, কেননা সারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারবে। এরপর পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর সারা তার বাবার সাথে দেখা করতে যায়। আর এখানেই সারার একটি অতীতের ঘটনা দেখা যায়। আসলে সারার বাবা সারাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসতো। একদিন আব্রাহাম নামের একটি লোক তাদের বাড়িতে আসে। আসলে আব্রাহাম চাইতো তাদের পরিত্যক্ত বাড়িটিতে একটি জুটো একাডেমি খুলতে, আর এর জন্য প্রতি মাসে সারার বাবাকে সে ভাড়া দিবে। তাই সারার বাবাও রাজি হয়ে যায়। এভাবে কিছুদিন চলতে চলতে সারার মা এবং আব্রাহামের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। এরপর সারাও ধীরে ধীরে বড় হতে থাকে এবং আব্রাহাম সারার দিকে বাজে নজর দিতে থাকে। সারার মা এবং আব্রাহামের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে এবং ধীরে ধীরে সারার বাবা এবং সারার মায়ের সম্পর্কের ফাটল ধরতে থাকে। সারার মা সারার বাবার সাথে খুব বাজে আচরণ করতে শুরু করে দেয়। তাই সারার বাবা তাদেরকে কিছু না বলে বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। সারার বাবা বাড়ি থেকে বের হয়ে তার পুরনো বন্ধুদের কাছে থাকতে শুরু করে দেয় এবং সারা তার বাবার কাছে দেখা করতে মাঝে মাঝেই যেত। হঠাৎ একদিন আব্রাহাম বাড়িতে কেউ না থাকায় সারার সাথে জোর জুলুম করতে শুরু করে দেয়। সারাও কিন্তু কম ফাইট জানতো না, তাই আব্রাহামের সাথে লড়াই করে আব্রাহামকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হঠাৎ একদিন আব্রাহাম সারাকে খুঁজতে খুঁজতে জনির বাড়িতে চলে যায়। এরপর সারাকে জনির বাড়ি থেকে জোর করে নিয়ে যেতে চায়। সারা সেখান থেকে না যেতে চাইলে তাকে মারতে শুরু করে দেয়। এরপর জনি সারাকে বাঁচানোর জন্য সে দ্রুত ছুটে আসে এবং আব্রাহাম জনিকেও খুব বাজেভাবে মারে। এরপর আব্রাহাম সারাকে জোর করে বাড়িতে নিয়ে আসে এবং ঘরের মধ্যে বন্দি করে রাখে। পরের দিন সকালে জনি সারার বাড়িতে চলে আসে। জনি এতটাই রেগে ছিল যে সরাসরি এসে সে আব্রাহামের উপর আক্রমণ শুরু করে দেয়। আব্রাহাম কিন্তু কম নয়, সে জুটো ট্রেনার ছিল, তার সাথে পারা এত সহজ ব্যাপার নয়। কিন্তু জনি তারপরও তাকে মেরে হারিয়ে দেয় আর অবশেষে সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে যাওয়ার সময় ডক্টর জনিকে ফোন করে আগামীকাল সারার সার্জারি করা হবে, তাই এখনই একবার সারাকে নিয়ে হাসপাতালে দেখা করতে বলে। ডক্টরের এই কথা শুনে জনির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সার্জারি করার পর সারা আর আগের সারা থাকবে না, সারা মাইক হয়ে যাবে। ডক্টরের সাথে কথা বলার পর পরের দিন সারাকে জনি হাসপাতালে নিয়ে আসে। জনি প্রচন্ড রকমের আপসেট ছিল, কিন্তু সারাকে সে কিছুই বলে না। শেষমেশ সার্জারি করার পূর্বে সারাকে সে বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সার্জারি করার পূর্ব পর্যন্ত তোমার সাথে থাকবো, আর এখন তো তোমার সার্জারি করাবে, তাই আমি এখন চলে যাচ্ছি। এরপর জনি চলে যাওয়ার পর সারা বুঝতে পারছিল সে জনিকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর সারা কান্না শুরু করে দেয়। সে কিছুই বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। এদিকে জনি তাকে ছেড়ে চলে গেছে। জনিকে সে থামাতে চাইছিল, কিন্তু সে কিছুই করতে পারছে না। এরপর 3টি মাস কেটে যায়। দেখা যায় জনি একটি FM রেডিও স্টেশনে কাজ করে। এখানে তার নিজের নাম বদলে তার নাম রাখে RJ মাইক, যে নামটা সারা অনেক পছন্দ করেছিল। এরপর জনিকে কিছুক্ষণ পর একটা লোক এসে বলে, তোমার জন্য একটা মেয়ে বাইরে অপেক্ষা করছে। জনি বাইরে গিয়ে দেখতে পায় সারা তার সাথে দেখা করতে এসেছে। সারাকে দেখে সে হতভম্ব হয়ে যায়। এরপর তারা দুজনকে জড়িয়ে ধরে। এরপর জনি লক্ষ্য করে সারা সার্জারি করায়নি। জনি যখন এর কারণ জিজ্ঞেস করে তখন এটা শুনে সারা তাকে বলে, আমি কাউন্সিলিং করার সময় ডাক্তার আমাকে বলেছে এই সমস্ত কাজগুলো আমি মেয়ে হয়েও করতে পারবো, আর এর জন্য আমার জেন্ডার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ডক্টরের মুখে এটা শুনেই আমি অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ তোমার জন্য আমার একটা ফিলিং কাজ করছিল, তাই এখন আমি মেয়ে হয়ে অনেক খুশি আছি। এরপর
এরপর সাথে সাথে জনিও সারাকে তার মনের কথা বলে দেয়। এরপর তারা দুজনেই এক হয়ে যায়। এভাবেই গল্পটি সমাপ্ত হয়। আপনি যদি এই ধরনের গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশেই থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।